আসসালামু আলাইকুম। আমি প্রতিবাদী সাহেব। দর্শক, আশা করি ভালো আছেন। আজকের একটা গরম খবর হচ্ছে ওসি প্রদীপকে নিয়ে। এই খবরটি আপনারা জানেন, 2020 সালের 31শে জুলাই কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যা করা হয় রাতের বেলা। সেই সময় এই মেজর সিনহাকে হত্যার দায়ে মামলা করা হয় ওসি প্রদীপ সহ লিয়াকত সহ আরও কয়েকজনের বিরুদ্ধে। সে সময়ে 2022 সালের 31শে জানুয়ারি কক্সবাজারের জেলা দায়রা জজ থেকে রায় দেওয়া হয়। ওসি প্রদীপ এবং লিয়াকতকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং আরও কয়েকজনকে যাবজ্জীবন দেওয়া হয়। সেই রায়টি আবার হাইকোর্ট পর্যন্ত এসেছিল। আজ সোমবার হাইকোর্ট সেই রায়টাকেই বহাল রেখেছে, অর্থাৎ ওসি প্রদীপ এবং লিয়াকতের মৃত্যুদণ্ড, বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এখন বিষয় হচ্ছে, একটা ওসির আসলে কাজ কি? একটা থানার যে ওসি, তার কাজ কি? বিশেষ করে আওয়ামী লীগের সময়ের কথা বলছি, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল। ওসিদের কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়া, এলাকাকে, তার অধীনস্থ এলাকাকে মাদক মুক্ত রাখা এবং দুষ্কৃতিকারীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা, অপরাধীদেরকে শাস্তি দেওয়া, অর্থাৎ দুষ্টের দমন এবং শিষ্টের লালন করা ওসিদের কাজ। কিন্তু এই যে মেজর সিনহাকে যে হত্যা করলো ওসি প্রদীপ, আচ্ছা বলেন তো, এই যে মেজর সিনহাকে হত্যা করছে, কিন্তু এর আগে অনেক সাধারণ লোককে কি হত্যা করেনি? সেগুলার বিচার কোথায়? মেজর দেখে সিনহার আজকে রায়টা হলো, কিন্তু এইরকম আওয়ামী লীগের সময়ে অসংখ্য পাওয়ারফুল ওসিরা অনেক সাধারণ লোককে কিন্তু হত্যা করছে, সেগুলোর কিন্তু বিচার হচ্ছে না। অর্থাৎ আপনি যদি পাওয়ারফুল হন আপনার বিচার হবে, আপনি যদি সাধারণ জনগণ, আপনার কোনো বিচার নাই। তাহলে এই যে দীর্ঘ 15 বছরে কোনো ধরনের বিচার হয়নি সাধারণ মানুষকে যে হত্যা করছে বিভিন্ন ওসিরা। এখন একটা কথা হচ্ছে, এই ওসিরা আসলে এত ক্ষমতা পায় কোথায়? একবার ভেবে দেখেন তো, ওসিরও কিন্তু একটা ক্ষমতার লিমিট থাকে, কিন্তু এই লিমিট ক্রস করে তারা যে বিশাল ক্ষমতা পায়, ক্ষমতাগুলো কোথায় পেয়েছিল জানেন? শেখ হাসিনার আমলে অনেক থানার, সবাই না, অনেক থানার ওসির সঙ্গে যোগাযোগ ছিল পুলিশের আইজির। আচ্ছা বলেন তো, প্রোটোকল অনুযায়ী, ধাপ অনুযায়ী ওসির সঙ্গে যোগাযোগ থাকবে এসপির সঙ্গে তার উপরের লেভেলের কর্তাদের যোগাযোগ থাকবে। কিন্তু থানার একটা ওসি হয়ে যদি সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়, তাহলে তার পাওয়ার কতখানি? একটা থানার ওসি হয়ে যদি তার সঙ্গে বেনজির এবং চৌধুরী আব্দুল আল মামুনের যোগাযোগ হয়, তাহলে ওই থানার ওসি যা খুশি তাই করবে না? মানে কিছু করার নাই। অর্থাৎ এই ওসিরা যদি সরাসরি উপরে একেবারে তার পুলিশের যে বস, তার সঙ্গে যদি যোগাযোগ থাকে, অপরাধ তো করবেই। ওসিদের কাজ হচ্ছে এলাকার মানুষের নিরাপত্তা দেওয়া এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা, মাদক মুক্ত রাখা, এগুলা। কিন্তু এই পাওয়ারের কারণে অনেক ওসি প্রচুর পরিমাণে অবৈধভাবে টাকা ইনকাম করত। সেই আওয়ামী লীগের আমলের ওসিদের কথা বলতেছি, তারা অনেকে মাদকের সঙ্গে ব্যবসা করত। এই যে ওসি প্রদীপ, কক্সবাজারের ওই এলাকা আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগের সাবেক এমপি বদি কিন্তু ইয়াবা সহ মাদকের ব্যবসা করত। এই ওসিরাই সেখানে শেল্টার দিত এবং সেখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করত। আচ্ছা বলেন তো, একটা লোকের জীবন চলতে কত টাকা লাগে? কিন্তু এই ওসিরা কোটি কোটি টাকা ইনকাম করত। শুধুমাত্র একটা ঝাড়িতেই বেনজিরকে এই ওসি প্রদীপ 50 কোটি টাকা দিয়েছিল। তাহলে 2টা ঝাড়ি দিলে কত টাকা দিত? চিন্তা করে দেখেন। এবং এই ওসিদের বউ বাচ্চাদের যে সম্পদ, এর হিসাব কিন্তু ক্যালকুলেটারে ধরবে না। সেই সময়ের কথা বলেছি। এখনকার ওসিরা অনেকটাই নিয়ন্ত্রণে আছে, অনেকটাই ভালো। অর্থাৎ তারা এতটা টাকা ইনকাম করতো, এত তাদের সম্পদ ছিল, এত তাদের পাওয়ার ছিল, এবং সেই ওসি, সেই সময় ওসিদেরকে পদক দেওয়া হতো কীভাবে জানেন? ভালো দেখে না, কে কত খুন করতে পারতো বিরোধী দলকে, কে জামাত বিএনপিকে নির্মূল করতে পারতো, এবং কে বেশি টাকা ইনকাম করতে পারতো, এবং উপরে টাকা কে কত দিতে পারতো, সেই টাকা দেখে পদক দেওয়া হতো। বিরোধী দলকে নির্মূল করা দেখে পদক দেওয়া হতো। বুঝছেন ঘটনা? অর্থাৎ আওয়ামী লীগের সময় এইরকম একটা পরিস্থিতি কিন্তু ছিল। সেই ওসিদের বিচার হচ্ছে। কিন্তু এইরকম বাংলাদেশে শুধু ওসি প্রদীপ একা না, এরকম অসংখ্য ওসি আছে। আমি মনে করি সবার বিচার হওয়া উচিত। যেহেতু শেখ হাসিনা আর নাই, তাদেরকে চিহ্নিত করে সবার বিচার হওয়া উচিত এই বাংলার মাটিতে। ঠিক আছে দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।